আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু আব্দুল সবুর এবং তার স্ত্রী কিন্তু মরদেহ কিন্তু ইতিমধ্যে বাড়িতে প্রবেশ করছে। সিলেটে নিহত আব্দুল সবুর এবং তার স্ত্রী যে সড়ক দুর্ঘটনা করেছিলেন সেই সড়ক দুর্ঘটনা নিহত হয়েছিলেন, তার মরদেহ ইতিমধ্যে কিন্তু তার গ্রামের বাড়িতে আনা হচ্ছে। আপনারা এই মুহূর্তে যেখান থেকে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম যুক্ত আছেন সুপ্রে স্বাগত ছিলেন আইরাম দেখতে পাররা ইতিমধ্যে কিন্তু তার যে লাশ ইতিমধ্যে কিন্তু বাড়িতে আনা হওয়ার এবং বাড়ির যে রাস্তাটা আপনারা দেখতে পাররা। আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সব জানাই আর কিন্তু ইতিমধ্যে কিন্তু আব্দুল সবুরের লাশ এবং তার স্ত্রীর লাশ কিন্তু ইতিমধ্যে বাড়িতে আনা হওয়ার এবং আপনারা দেখতে পাররা যে তার লাশ যে গাড়ি আছে গাড়ি দিয়ে কিন্তু আনা হওয়ার এবং একদিন পরে কিন্তু লাশটা আনা হওয়ার। একদিন কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু লাশটা আসিল এবং ইতিমধ্যে লাশ গাড়ি আপনারা দেখতে পারা তার বাড়ির কিন্তু লইয়া যাওয়া তার বাড়িতে। হাসান ভাই হাসান সিলেট থেকে ধন্যবাদ ভাই, আসলে যে যেখান থেকেও দেখারা সবরে ধন্যবাদ জানাইলাম। ইতিমধ্যে তার আমরা বাড়ি যাওয়ার চেষ্টা করি, আসলে তার কিন্তু বাড়িতে কিন্তু ইতিমধ্যে লাশ লইয়া যাওয়ার এবং আপনারা এই মুহূর্তে সে কোন জায়গা থেকে আমরা লগে যুক্ত আছেন একটু কমেন্ট করবা এবং ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিলেট টু বুলাগঞ্জ হাঞ্চুরি মহাসড়কের যেই সড়ক দুর্ঘটনা হয়েছিল, সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল সবুর সাংবাদিক আব্দুল সবুর এবং তার স্ত্রীর মরদেহ কিন্তু এই মুহূর্তে কিন্তু তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে আজকে বিকাল 5:30 সময় তার কিন্তু জানাজা হবে এবং ইতিমধ্যে তার যেই লাশটি কিন্তু ইতিমধ্যে তার বাড়িতে আনা হয়েছে এবং বাড়িতে আনা হচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অ্যাম্বুলেন্স করে তার বাড়িতে কিন্তু তার কিন্তু লাশ আনা হচ্ছে এবং সে এবং তার স্ত্রী যে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছিলেন, আসলে জুড়ি উপজেলা সহ সুটাম মৌলভীবাজার জেলায় কিন্তু একটি সুখের ছায়া নেমে এসেছে, কারণ এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এবং ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের বোলাগঞ্জ জরিক মহাসড়কে যেই গত পরশু যেই সড়ক দুর্ঘটনা হয়েছিল সেই সড়ক দুর্ঘটনায় জুড়ি উপজেলার সাংবাদিক বাংলাদেশ খবরের সাংবাদিক আব্দুল সবুর এবং তার স্ত্রী কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। সেই নিহত আব্দুল সবুর এবং তার স্ত্রীকে ইতিমধ্যে কিন্তু বাড়িতে আনা হচ্ছে এবং বাড়িতে আনা হয়েছে। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে তার বাড়িতে আমরা উঠছি এবং এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন। আমরা কিন্তু আব্দুল সবুরের বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করছি এবং সিলেটের যেই নিহত আব্দুল সবুরের বাড়িতে আমরা ইতিমধ্যে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। রাস্তা কাদা হওয়ার কারণে আসলে গাড়ি প্রবেশ করছে না।
আপনার যাত্রাপাড়া ইতিমধ্যে যে আব্দুল সবুর এবং তার সহধর্মিণী স্ত্রীর লাশ ইতিমধ্যে কিন্তু আব্দুল সবুরের বাড়ি টানা হয়েছে এবং পুরো বাড়ি জুড়ে সুখের ছায়া নেমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসেছেন, কারণ আব্দুল সবুরের মৃত্যুকালীন বয়স ছিল 27 বছর এবং তার স্ত্রীর বয়স ছিল 22 বছর। আসলে একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং একটি সড়ক দুর্ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার বাড়িতে আমরা প্রবেশ করেছি এবং তার বাড়ির আমরা দেখানোর চেষ্টা করছি তার বাড়ির ভিতরের পরিস্থিতি। আসলে পুরো বাড়ি জুড়ে সুখের ছায়া নেমেছে এবং আমরা লক্ষ্য করছি তার কিন্তু লাশ ইতিমধ্যে তার বাড়িতে এনে প্রবেশ করানো হয়েছে এবং আজকে বিকাল 5:30 সময় কিন্তু জানাজা হবে। ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এবং আপনারা জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বর্ধামাই এলাকায়। আপনারা জানেন যে গত পরশুদিন সিলেট টু গোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কিন্তু একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল। সেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন আব্দুল সবুর এবং তার স্ত্রী, এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু দেখার জন্য তাকে ভিড় করছেন। এবং আপনারা যারাই আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যুক্ত আছেন, নিউজ অফ সিলেট এবং সিলেটি চ্যানেল এবং সিলেটি অনলাইন, এবং যারাই টুডে সিলেট যে কোনো পেজে যারা যুক্ত আছেন সবরে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনার সাউন্ড ঠিক আছে না কিনা একটু জানাইবা। এবং আপনারা দেখতে পারা ইতিমধ্যে কিন্তু অনেকে ভিড় করছেন আসলে আব্দুল সবুরের লাশটা দেখার লাগে। আসলে অনেকেই দেখছেন আব্দুল সবুরের লাশ এবং তিনি কিন্তু একজন সংবাদকর্মীও ছিলেন, তিনি বাংলাদেশ খবর পত্রিকার জুরি প্রতিনিধি ছিলেন এবং তিনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাশ দেখাতে পারছি না, কারণ আমাদের পেজের পলিসি যদি চলে যাবে, তার কারণে গাইডলাইনের সমস্যার কারণে আমরা লাশটি দেখাতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ির ভিতরে কিন্তু ইতিমধ্যে প্রচুর মানুষ এসেছে এবং তাদের কিন্তু ফ্রিজিং গাড়ির ভিতরে রাখা হয়েছে, কারণ আজকে বিকাল 5:30 সময় তার জানাজা হবে। আমরা কথা বলবো আমাদের শেখ মহাজ্জেন রুবেল ভাইয়ের সাথে। আসলে ভাই, তিনি আপনি তো জানেন আসলে তাকে সিলেট থেকে আনা হয়েছে এবং তাকে আজকে জানানো আজকে বিকাল 5:30 সময় দেওয়া হবে, কি বলবো? ধন্যবাদ। আসলে সবাই কিন্তু আপসেট হয়ে পড়েছেন, কারণ এই মৃত্যুটা আসলে অনাকাঙ্ক্ষিত একটু মৃত্যু, কারণ কেউ মেনে নিতে পারছে না। কারণ আব্দুল সবুরের মৃত্যুকালীন বয়স ছিল 27 বছর এবং তার সহধর্মীর বয়স ছিল 22 বছর। আসলে আমরা যতটুকু খবর পেয়েছি এবং তাদের কিন্তু এই সড়ক দুর্ঘটনায় কিন্তু আসলে পুরো এলাকা জুড়েই কিন্তু শোকের ছায়া এসে নেমেছে এবং কেউ মেনে নিতে পারছেন না এই মৃত্যুটিকে, কারণ আসলে একটি অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আসলে সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এবং আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আমরা আবারও জানিয়ে রাখি আমরা অবস্থান করছি সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বর্ধামা এলাকায়। আপনারা জানেন যে সিলেট থেকে এই মুহূর্তে তার কিন্তু আব্দুল সবুর ও তার সহধর্মীর লাশ ইতিমধ্যে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং আজকে বিকালেই তার জানাজা হবে। এবং বিশেষ করে আপনাদেরকে জানাই আব্দুল সবুরের মৃত্যুকালীন বয়স ছিল কিন্তু 27 বছর এবং তার স্ত্রী সহধর্মীর বয়স ছিল 22 বছর এবং তারা কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় সিলেট টু গোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, সেখানে একটি সড়ক দুর্ঘটনায় কিন্তু নিহত হয়েছেন এবং আরও 2 জন আহত হিসেবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি আছেন। এবং আপনারা জানেন আসলে পুরো এলাকায় জুড়ে এখন কিন্তু সুখের ছায়া নেমে এসেছে। আমরা আসলে সরাসরি নিউজ অফ সিলেটের ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত ছিলাম
সুপ্রভিয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে লাইভে আপনাদের সাথে আবারও যুক্ত হব। আপনারা এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালাম।